এই তো খেয়ে নিচ্ছি, ফাটাফাটি জিনিস বানিয়েছি আমার বৌমা, আমার মেয়ে বানিয়েছি, আমি এখন খেয়ে নিচ্ছি ফাটাফাটি। মজা আয়া। हे एवरीवन, वेलकम बैक टू माय चैनल सुष्मिता's डेली ब्लॉग। तो आज আমি তোমাদের সাথে একটা চিকেনের রেসিপি শেয়ার করব। চিকেন কাটছি দেখেই বুঝতে পারছো চিকেনের একটা ছোট্ট রেসিপি, মানে আজ আমি বানাবো চিকেন তন্দুরি, তাও আবার বাড়িতে। সেটা কি করে বানাবো সেটা জানার জন্য কিন্তু ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত তোমাদেরকে দেখতে হবে। তো সেদিনকে দুপুরবেলা হঠাৎ বাবা ফোন করে বললো রাত্রিবেলা বাবার ডিনারে খাবে চিকেন তন্দুরি। বাবা যেহেতু ডায়েট করছে তো তার জন্য কিন্তু বাবা হালকা ফুলকা কিছু ডিনার করে তারপর ঘুমিয়ে পড়ে। ধরো কোনো দিন চিকেন খায়, কোনো দিন কোনো ফিশ খায়, বা কোনো দিন শুধু সবজি খেয়ে বাবা শুয়ে পড়ে। তো যাই হোক, তো বাবা আসবে বললো, তার জন্য আমি শুভকে ঝটাপট বাজারে পাঠালাম। আর বাড়িতে যেহেতু মা চিকেন খায় না, শুধুমাত্র আমি, শুভ, মামা আর বাবা, চারজনের জন্য আমি বানাচ্ছিলাম চিকেন তন্দুরি। ফার্স্টে আমি চিকেনটাকে কিন্তু একদম জল ঝরিয়ে নিয়েছিলাম, তার জন্য একটু টিস্যু দিয়ে মুছে নিয়েছিলাম যাতে জলটা একদমই না থাকে। তারপর আমি এখানে লবণ দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণ, আর তারপর একটা গোটা পাতিলেবুর রস আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। পাতিলেবুর রসটা দিলে কি হয়, চিকেনের কিন্তু যে স্মেলটা থাকে না সেটাও কিন্তু কেটে যায় এবং ম্যারিনেশনটাও ভীষণ ভালোভাবে হয়। আরও যে মশলাটা তোমরা অ্যাড করবে সেটা হচ্ছে আদা, পেঁয়াজ, রসুন বাটা। তোমরা পেঁয়াজটা চাইলে স্কিপও করতে পারো, বাট আমি স্বাদের জন্য একটু পেঁয়াজও দিয়েছিলাম। একটা কি দুটো পেঁয়াজ আমি দিয়েছিলাম একসাথে, কিছুটা পরিমাণ আমি দিয়ে এটা ম্যারিনেশন করার জন্য রেখেছিলাম, আর কিছুটা আমি রেখে দিয়েছিলাম। এরপরেও কিন্তু কাজ বাকি আছে, এটা কিন্তু শেষ নয়। তো এখানে দেখছো আমি এটা ফ্রিজে 1 ঘন্টার জন্য আমি ম্যারিনেশনে দিয়েছি। আর এখানে আমি একটা তাওয়াতে গরম করে তার মধ্যে কিন্তু আমি ফার্স্টে দিয়েছিলাম ঘি, তার মধ্যে আমি একটু বেসন দিয়ে দিয়েছিলাম। সেটা আমি এখানে একটা মশলা নয়, মানে মশলার সাথে অ্যাড করার জন্য আমি এটা বানাবো। তো এটাতে ভীষণ সুন্দর একটা স্মেল আসে। তো এখানে ঘি দেওয়ার পরে তারপর আমি কিছুটা পরিমাণ দেখছো বেসন দিয়ে দিয়েছি। এটা ভালো করে কিন্তু তোমরা মিক্সড করবে, আর চাইলে তোমরা একটু গ্যাসের ওভেনটা কিন্তু অফ করে দেবে, না হলে ওটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এখানে বাজার থেকে যেহেতু কসুরি মেথি আনা হয়েছিল, সেটা একটু নরম মতো ছিল, পাতাগুলো কেমন একটা ভাঙছিল না, তার জন্য আমি পাশে একবার গ্যাস ওভেনটা জ্বালিয়ে এখানে কসুরি মেথিটাকে হালকা একটু গরম করে নিলাম। ততক্ষণে এখানে আমি এর মধ্যে একটু গুঁড়ো লঙ্কাও কিন্তু অ্যাড করে দিয়েছিলাম। আর এখানে কাসুরি মেথিটা দেখছি একদমই ভাজা ভাজা হয়ে গেছে, তখন আমি হাত দিয়ে একটু গুঁড়ো গুঁড়ো করে নিলাম আর একটু বাটিতে সেটা ঢেলে নিলাম, কারণ পরে আমার কিন্তু ব্যাটার বানানোর জন্য এটা ভীষণই ইম্পর্টেন্ট একটা ইনগ্রিডিয়েন্টস। যাই হোক, তো এখানে আমি দেখছো ওইদিকেও একটা ওভেন জ্বলছে, এদিকেও। তারপর আমি একটা বোল নিলাম, তার মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল নিলাম। এর মধ্যে কাশ্মীরি মির্চ আমি দিচ্ছি, কারণ এটা কালারটা ভীষণ ভালো আসে। আর আলাদা করে দেওয়ার থেকে তোমরা যদি এরকম সর্ষের তেলের মধ্যে দিয়ে এটা ভালো করে যদি মিক্স করো, কালারটা আরও ভালো আসে। আমি বলবো তোমরা এরকম করে মিক্স করো। তারপর একটা টক দই জল ঝরাতে দিয়েছিলাম কিছুটা পরিমাণ, আন্দাজ মতো, যে 4-5 পিসে আমার কীরকম টক দই লাগবে সেই পরিমাণ আমি এখানে টক দইটা ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। তারপর এখানে ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো, তোমরা চাইলে এখানে কিন্তু চাট মশলা ইউজ করতে পারো, বাট বাড়িতে ছিল না বলে আমি সেটা স্কিপ করেছিলাম। 1.5 চামচ মতো আমি ধনের গুঁড়ো দিয়েছিলাম, আর 1.5 চামচ মতো আমি জিরের গুঁড়ো এখানে অ্যাড করেছিলাম। তারপর তোমরা এখানে লবণ দেবে, আর হ্যাঁ, গরম মশলার গুঁড়ো কিন্তু দিতে হবে, আমাদের যেহেতু রেডিমেড ছিল সেটাই আমরা দিয়ে দিয়েছি। আর এর মধ্যে তোমরা একটু ব্ল্যাক সল্ট মানে বিট লবণ অ্যাড করবে, বা নর্মাল লবণ, একটু বিট লবণ দিলে বেটার হয়। তারপর কসুরি মেথিটা ছিল সেটাও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এরপর বাচ্চা বুচা যে মশলাটা ছিল সেটাও আমি কিন্তু এর মধ্যে অ্যাড করে দিলাম। ভালো করে এটাকে তোমরা কিন্তু মিক্সড করবে, কারণ এটাই কিন্তু তোমরা চিকেনে ম্যারিনেশনের জন্য, সেকেন্ড টাইম ম্যারিনেশনের জন্য এটা ভীষণ ইম্পর্টেন্ট। এবার যেহেতু কাশ্মীরি মির্চ দিয়েছিলাম, সেটাতে শুধু ঝাল কম থাকে তোমরা জানো, তো তার জন্য একটু আমি ঝালের জন্য আলাদা করে যে আমরা লাল মির্চটা আনি, যেটাতে একটু ঝালের পরিমাণটা বেশি থাকে, তো সেই জন্য আমি ঝালের জন্য আমি এই গুঁড়ো লঙ্কা গুঁড়োটা আমি ইউজ করলাম। আর কাশ্মীরি মির্চটা শুধুমাত্র কালারের জন্য ইউজ করেছিলাম। ভালো করে এটাকে কিন্তু তোমরা মিক্সড করবে, কারণ মিক্সড করাটা ভীষণ ইম্পর্টেন্ট। তারপর দেখছো আমি এখানে বিট লবণ স্বাদ মতো একটু দিয়ে দিয়েছিলাম, এটাতে টেস্টটা আরও ভালো আসে। আর তারপর তোমরা যে বেসন দিয়ে ঘি দিয়ে যে নেড়ে রেখেছিলে না, ওই লিকুইডটা তোমরা এর মধ্যে দিয়ে দেবে, এটাতে স্বাদটা কিন্তু আরও বেটার করে। আমি বলবো তোমরা এটা সত্যি কখনো বাড়িতে ট্রাই করে দেখো, যদি ভালো না হয় তাহলে আমাকে একবার বলো। অবভিয়াসলি ভালো হবে আমি জানি, কনফিডেন্ট নিয়ে।
এটা দেখছো আমি পুরোটা যতটা আমি বানিয়েছিলাম সবটাই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে তোমরা মিক্সড করবে, কারণ আগেই বললাম যে মিক্সড করাটা কিন্তু ভীষণই ইম্পর্ট্যান্ট। ভালো করে যত তোমরা এটাকে মিক্সড করবে তত এর ফ্লেভারটা কিন্তু বাইরে আসবে, কারণ এর মধ্যে কসুরি মেথি দেওয়া আছে। কসুরি মেথির জানো একটা আলাদাই ফ্লেভার। 1 ঘন্টা পরে তোমরা যখন চিকেনটা ফ্রিজ থেকে বার করবে তখন ভালো করে কিছুটা পরিমাণ তোমরা এই ব্যাটারটা এটা তোমরা চিকেনের মধ্যে ভালো করে এটাকে মিক্সড করিয়ে নেবে, কারণ এটা আরও একবার তোমার ম্যারিনেশন করতে ফ্রিজে তোমায় দিতে হবে। তোমরা যদি আগের দিন করো তাহলে খুব ভালো হয় এরকম ব্যাটার বানিয়ে। ততক্ষণে দেখলাম বাবাও চলে এসছে ডিউটি থেকে, তো বাবা সেখানে চেঞ্জ করছিল আর আমি বাবার সাথে একটু কথা বললাম যে কিসে এসছো না এসছো। বাবা বললো বাসে করে এসছো। তারপর এখানে আমি বাটার নিয়ে নিয়েছি, বাটারটা একদম গলে গেছে, আর বাটারটা যাতে কড়াতে দেওয়ার পর উবে না যায় তার জন্য আমি একটু সাদা তেল ব্যবহার করে নিয়েছি। ফার্স্টে সাদা তেল দিয়ে আমি এখানে দেখছো বাটার দিয়ে ভালো করে এটা মিক্সড করছি। তো এরপর যে ম্যারিনেশন করার পরে যে চিকেনগুলো সেগুলো তোমরা দিয়ে দেবে। তোমাদের যদি একটু বড় তাওয়া হয় তাহলে সুবিধা হয়, ননস্টিকের প্যান যদি থাকে, বা তোমরা মাইক্রো ওভেনেও করতে পারো। আমার কাছে একটু ছোটো পরিমাণ ছিল তার জন্য আমি 2টো লেগ পিস করে এখানে আমি রেডি করছিলাম, আর ওপর থেকে যে ব্যাটারটা সেটা একটু দিয়ে দিচ্ছিলাম। তো ফার্স্টেই বলি এটা চিকেনটা দেওয়ার পরে একটু তোমরা হাই ফ্লেমে রাখবে, ঠিক আছে? হাই ফ্লেমে রেখে একটু ঢাকা দিয়ে দেবে। প্রথম 1 মিনিট একটু হাই ফ্লেমে রেখেই এটাকে লো ফ্লেম করে আবার তোমরা এটাকে উল্টে দেবে। কেন বলছি সেটা তোমরা এখনই জানতে পারবে। হাই ফ্লেমে দিলে এই যে কালারটা দেখছো এক্স্যাক্ট এই কালারটা চলে আসে, ওপরটা একটু মুচমুচেও হয়ে যায় আর ভেতরটা না ভালো করে কুকও হয়। তো তারপর এবার ওপর থেকে তোমরা একটু ব্রাশ দিয়ে চাইলে একটু বাটার দেবে ঘন ঘন, আর এই মশলাগুলো আমি একটু মাখিয়ে দিচ্ছিলাম কারণ মশলাগুলো সবটাই কিন্তু বেরিয়ে যায়। অ্যাকচুয়ালি ভাজার সময় যেহেতু উল্টাতে হয় না সেটার জন্য মশলাগুলো বেশিরভাগটাই কিন্তু বেরিয়ে যায়। তো তার জন্য এখানে দেখছো আমি মশলাটা ভালো করে গায়ে আমি মাখিয়ে দিচ্ছিলাম। আমাদের বাড়িতে যে অয়েল ব্রাশ করার যে ব্রাশটা সেটা নষ্ট হয়ে গেছে বলে তার জন্য আমি এখানে চামচ দিয়েই করছিলাম। আর তোমরা মিডিয়াম ফ্লেমেই কিন্তু রাখবে, কারণ ভেতরটা একটু কুক হতে টাইম লাগবে। আর আমি বলবো, আমি সাইড থেকে যদি জিজ্ঞাসা করো তাহলে তোমাদেরকে অ্যাডভাইস দেবো একটু ঢেকে করবে, তাহলে কি বলো তো ভেতরটাও একটু ভালো করে কুক হবে, কারণ চিকেন যদি ভেতর থেকে কুক না হয় তাহলে একটু সমস্যা। তো যাই হোক, তো তারপর এখানে আমি এটাকে ভালো করে যে বাটারগুলো ছিল সেগুলো ওপর দিয়ে ভালো করে দিচ্ছিলাম। সাইডের যে অয়েল বা বাটারগুলো ছিল ওপরটা যাতে মশলাগুলো ভালো করে কুক হয় সেটার জন্য একটু গরম গরম আমি সেটা বারবার দিয়ে দিচ্ছিলাম। তোমরাও বারবার চাইলে একটু অয়েল ব্রাশ করবে, বেশি বাটার দিলে বেশি অয়েলি ব্যাপার আসে না, তার জন্য আমি সেটাকে একটু স্কিপ করে স্পুন দিয়েই আমি এটা বারবার দিচ্ছিলাম। যাই হোক, তো কিছুক্ষণ তোমরা এটাকে হতে দেবে আর একটু ঢাকা দিয়ে দিয়ে করবে যাতে ভেতর থেকে ভালো করে সেটা কুকড হয়। আর একটু কুকড হওয়ার পরে আমি এটাকে মিডলেই আমি এটা চিকেনগুলোকে তুলে নিচ্ছিলাম। চিকেনগুলো আমি তুলে নিচ্ছিলাম কেন সেটা তোমাদেরকে এবার বলি। এক্সট্রা যে গ্রেভিগুলো যেটা একদমই পুড়ে যায় না সেটা যদি তোমরা লাস্ট পর্যন্ত রেখে দাও তাহলে যখন তোমরা তন্দুরিটা তুলবে না তখন ওই জায়গাটায় কি হয়, একটা তিতো তিতো একটা ফ্লেভার তোমরা পাবে, পোড়া মশলা যেহেতু। তো তার জন্য আমি কি করব, আমি এখানে যে এক্সট্রা যে পোড়া যে মশলাগুলো সেগুলো ভীষণভাবে যেহেতু কড়াতে লেগে গেছে, সেগুলো আমার মুখ দেখেই বুঝতে পারছো ভীষণ কষ্ট করে আমি সেগুলোকে তুলছি, কারণ সেগুলো একদমই এঁটে গেছে। তো এই যে দেখো একদম পোড়া এগুলোকে আমি সোজা নিয়ে গিয়ে ডাস্টবিনে ফেলে দিচ্ছি, এগুলো আমি রাখবই না। আবার আমি নতুন করে গ্যাস ওভেনটা জ্বালাচ্ছি, কারণ ওটা আমি গ্যাস বন্ধ করে করছিলাম যেহেতু অনেকটা টাইম লাগবে। আবার আমি নতুন করে যে চিকেনগুলো তুলে রেখেছিলাম ওগুলোকে আবার আমি নতুন করে কিন্তু ওভেনেটা ধরিয়ে আবার আমি ওখানে দিয়ে দিলাম কড়াতে, যাতে ওটা আবার নতুন করে হোক। সাথে আমি এখানে স্যালাড কেটে নিয়েছিলাম, আর স্যালাডের মধ্যে আমি কিন্তু একটু চাট মশলাও দিয়ে দিয়েছিলাম পরে। আর এখানে আমি একটা স্পেশাল চাটনি করেছিলাম যেটার মধ্যে আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম আর গন্ধরাজ লেবু একটু আমি দিয়ে দিয়েছিলাম, তাতে সসটার ফ্লেভারটা আরও বেটার হয়ে গেছিলো। সবাই খেয়ে বলেছিল যে সসটা নাকি ভীষণ সুন্দর হয়েছে, তাই তোমাদেরকে আমি এক্সট্রা করে এটা বলে দিলাম। ভেবেছিলাম যে এটা স্কিপ করব, বাট তাও আমি বলে দিলাম। যাই হোক, এখানে খুব গরম লাগছিল আর ফ্যানটা চালাচ্ছিলাম না, কারণ হচ্ছে তাহলে না আঁচটা ঠিক গায়ে লাগছিল না। মাঝে মধ্যে ফ্যানটা আবার চালাচ্ছিলাম আবার বন্ধ করছিলাম। যাই হোক, আবার আমি একটা নতুন পিস দেবো, তার জন্য আবার আমি একটু বাটার দিয়ে নিলাম আর এখানে একদমই হালকা করে দিলাম। আর নতুন একটা পিস দিতে হবে, আর যেহেতু দুটো দুটো করে করছিলাম তাই না একটু টাইম
তো তারপর আমি এখান থেকে দেখছো এটা উল্টে পাল্টে নিচ্ছিলাম, কারণ দুদিকটা ভালো করে যদি কুক না হয় তাহলে খেতে কিন্তু একদমই বেটার লাগবে না। তো আমি দুদিকটা ভালো করে কুক হচ্ছে কিনা সেই দিকেও আমি খেয়াল রাখছিলাম, আর সাথে একটু হাওয়াও খেয়ে নিয়েছিলাম, কারণ এতক্ষণ ধরে প্রসেসটা অনেকটা টাইম লেগেছে। মানে তোমরা হয়তো ব্লগে এত কম টাইম দেখছো, বাট একদমই এত কম টাইমে হয়নি। মানে আমি সেই সন্ধ্যা থেকে শুরু করেছি রান্নাটা করা, আর সেই 9:30 10টা পর্যন্ত, কারণ গরম গরম না হলে কিন্তু এটা একদমই ভালো লাগে না। তো আমি ফার্স্টে এগুলোকে হালকা একটু ভেজে রেখে দিয়েছিলাম, তারপর একদম যখন প্লেটে সবাইকে দিচ্ছিলাম তার আগে নতুন করে আবার আমি এটাকে কিন্তু একবার ভেজেছিলাম তার জন্য। তো যেহেতু আমাদের টোটাল আমরা 3 জনের জন্য আমরা 4-5 পিস করেছিলাম, কারণ ওখানে লেগ পিস যেহেতু ছিল না, সলিড ছিল, তার জন্য আমরা 2 পিস আমরা এক্সট্রা নিয়েছিলাম যদি কারুর লাগে তন্দুরি তার জন্য। তো এখানে আমি আস্তে আস্তে একটু করছিলাম, ধিমে আছে, কারণ ভেতর থেকে যদি না হয় তাহলে খেতে একদমই ভালো লাগবে না। এতক্ষণ ধরে যে টাইমটা নষ্ট করে করা সেটা একদমই বৃথা যাবে। এখানে দেখছো তন্দুরটা কিন্তু একদমই 2 দিক দিয়ে খুব সুন্দর হয়ে গেছিলো। তো তন্দুরটা অলমোস্ট আমার এই 2 পিস কিন্তু রেডি হয়ে গেছিলো, মানে ভীষণ ভালো করে দুটো বেশ কুক হয়েছিল। আর ততক্ষণে আমার কড়াটার হালাতও কিন্তু খারাপ হয়ে গেছিলো, দেখে বুঝতে পারছো। এর আগে অলরেডি আমি 2 পিস তুলে নিয়েছিলাম, এই 2 পিস ছিল, এখনও একটা বাকি ছিল। তো এখানে দেখতে পাচ্ছ আমি এগুলোতে না আবার একবার করে ওপরে যে মশলাগুলো বেঁচেছিল সেগুলো আমি দিয়ে দিচ্ছিলাম, কারণ মশলাগুলো নষ্ট করতে চাইনি। একটু আমি টেস্ট করে দেখেছিলাম, ভীষণ সুন্দর লাগছিল টক দইটা এত মশলার সাথে, একটু মানে যখন ব্যাটারটা বানিয়েছিলাম খেতে, তো আমি ওগুলো আর নষ্ট করতে চাইনি, এর ওপরে একটু করে দিয়ে দিচ্ছিলাম। আর ততক্ষণে ঘন্টু যেহেতু এসে গেছিলো, ও ব্যাক ক্যামেরায় একটু ভিডিও করে দিচ্ছিল। তার আগে পর্যন্ত আমি আমার ব্লগটা নিজেই করছিলাম, আর রান্না করতে করতে ব্লগ করা মানে ইম্পসিবল। আমার ফেসটা দেখে বুঝতে পারছো, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা করতে করতে প্রায় আমার 1.5-2 ঘন্টা সময় লেগেছে, কারণ এক একটা তন্দুরির পিস যখন আমি দিচ্ছিলাম প্রায় 20 মিনিট করে টাইম লাগছিল। তোমরা চাইলে মাইক্রো ওভেনেও করতে পারো, যেহেতু দুদিকই ভালো করে এটা কুক হওয়ার জন্য আমি ফার্স্ট টাইম বানাচ্ছিলাম, তাই মাইক্রোওয়েভে আমি ট্রাই করিনি। মাইক্রো ওভেনটায় করলে একটা টাইমের ব্যাপার থাকে, আমি ঠিক সেইটা জানি না যে একটা তন্দুর বানাতে কতটা টাইম লাগে মাইক্রো ওভেনে, তার জন্য আমি রেস্ট নিইনি, আমি এখানে এটাতেই ট্রাই করছিলাম। তো আর এখানে আমি যখন করছিলাম তখন শুভ এসে যেহেতু ভিডিও করছিল, ও আমাকে একটু জ্বালাতনও করছিল। ও বলছিল কেমন হবে, তো টেস্ট করবে, তাই আমি এখানে একটা থালা নিয়ে ওকে টেস্ট করার জন্য লেগ পিসটা দিতে গেলাম। কারণ ওর লেগ পিস ও খায় না, মানে ওর একটু সলিড পিস দরকার হয়, তার জন্য আমি লেগ পিসটা তুলেও তারপর আমি আর ওকে আর দিইনি। তো তারপর ওকে একটা সলিডের পিস দিলাম, ও খেয়ে একটা ফার্স্টে কেমন একটা রিয়াকশান দিচ্ছিল, তারপর দেখলাম যে একটু মাথা নেড়ে বললো যে হ্যাঁ ভালো হয়েছে। তো তারপর আমার কনফিডেন্সটা একটু বাড়লো। আর এখানে ওকে আমি যখন স্যালাডটা দিয়েছিলাম তখন আমি চাট মশলা আর মাখাইনি, আর এখানে বাবার জন্য তুলছিলাম, চাট মশলা মাখিয়ে আমি প্লেট করছিলাম। আর তারপর আমি লেগ পিস দিচ্ছিলাম চিকেনের, আর এই যে সেই চাটনিটা যেটা ভীষণই সুন্দর টেস্ট হয়েছিল। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও, তোমরা কারা কারা খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো না। তোমরা কখনো বানিয়ে ট্রাই করো আর আমাকে কমেন্ট সেকশনে জানিও কেমন হয়েছে। তো আশা করব তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। চ্যানেলটাতে যারা ফার্স্ট টাইম তারা অবশ্যই কিন্তু একটু সাবস্ক্রাইব করতে ভুলো না। ও ভিডিও হচ্ছে, এই তো খেয়ে নিচ্ছি, ফাটাফাটি জিনিস বানিয়েছি আমাদের বৌমা, আমার মেয়ে বানিয়েছে, আমি এখন খেয়ে নিচ্ছি ফাটাফাটি। এটা কি রিভিউ ছিল? একটু করে লবণ কম হয়েছে। তারপর বাবা এখানে বাবার রিভিউ দিচ্ছিল, সেটা আমি ভিডিও করছিলাম। বাবা যেহেতু খালি গায়ে ছিল, বাবা একটু লজ্জা পাচ্ছিল, বলছিল ভিডিওটা আর করিস না, স্টপ করে দে। যাই হোক, তো তোমরা কারা কারা তন্দুরি খেতে ভালোবাসো, চিকেন বা মাটন জানি না, তো তোমরা যেটা ভালোবাসো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আমার ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। দেখাবো তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।